আসসালামু আলাইকুম। নবম শ্রেণী পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো। কাছে আছো, দূরে আছো, অনেকেই হয়তো গ্রামের বাড়িতে চলে গেছো। সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমাদের কাছ থেকে সবসময় এমন প্রত্যাশাই থাকবে। তো আমরা গত ক্লাসে চতুর্থ অধ্যায়ে 1, 2, 3 এই তিনটে শিডিউল শুরু করেছিলাম। আজকে আমরা বাকি দুইটা করব, 9 এবং 10। তো চলো আমরা এবার আমাদের মূল ক্লাসে চলে যাই। 9 নম্বর সৃজনশীলে দেখি। 9 নম্বর সৃজনশীলে এরকমের যে 20 কেজি ভরের একটা বস্তুকে ভূমি হতে 40 মিটার উঁচু স্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। মাত্রা কাকে বলে? আমরা মাত্রার সংজ্ঞাটা একটু জেনে নিই। মাত্রা মাত্রা কাকে বলে? কোনো মৌলিক অথবা যৌগিক রাশিতে উপস্থিত একাধিক মৌলিক রাশির সূচককে বলা হয় মাত্রা। সংজ্ঞাটা আমরা একটু আবার বলি নিই। মাত্রা কাকে বলে? কোনো মৌলিক অথবা যৌগিক রাশিতে উপস্থিত একাধিক মৌলিক রাশির সূচককে বলে মাত্রা। শেষ, সেখানে লিখবে, অন্যভাবে লিখতে পারবো তোমরা। এরপরে খ নম্বরটা, এভাবে শক্তি ও কাজের একক অভিন্ন করে। শক্তি এবং কাজের একক অভিন্ন হবে, কারণ আমরা শক্তির সংজ্ঞাটা এভাবে জেনেছি যে কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। তার মানে কোনো একটা বস্তুর কাজ করার সামর্থ্য আছে, তাহলে তার ভিতরে শক্তি আছে, এটা আমরা বলতে পারি। তাহলে কি এটা বলা যায় যে কোনো বস্তুর ভিতরে আমরা যখনই ইনপুট হিসাবে শক্তি দেবো তখনই আউটপুট হিসাবে আমরা কাজ পাবো? তাহলে শক্তি এবং কাজ যদি একে অপরের সম্পূরক অর্থাৎ পরিপূরক এবং সমতুল্য, তাহলে শক্তি এবং কাজের একক অভিন্ন হবে। শেষ। এরপর আমরা করবো গ। আমরা এখন 9 গ নম্বরটা দেখি। বলা হয়েছে এরকমের যে 20 কেজি ভরের একটা বস্তুকে ভূমি হতে 40 মিটার উঁচু স্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে? তো আমরা দেখি, এটা মনে করি যে আমরা ভূমি হতে এই উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। তো আমরা লিখি, এই কথা লিখি এখন 9 নম্বর। মনে করি ভূমি হতে এই উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি এবং চিত্রটা হতে পারে এরকম। মনে করি এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এই উচ্চতা। এ থেকে বি পর্যন্ত যদি এই উচ্চতা হয়, তাহলে বি থেকে এটা সি বিন্দু উচ্চতা হবে 40 মাইনাস 20 এবং এটার ওজন ভর দেওয়া আছে 20 কেজি। তাহলে ভূমি এ থেকে বি বিন্দুতে বস্তুর বিভব শক্তি আমরা লিখতে পারি বি বিন্দুতে সমান mgs এবং মান 20 জি এর মান 9.8 সমান 196 তাহলে ভূমি এ থেকে বি বিন্দুতে যদি বিভব শক্তি হয় 196 এতজুল, তাহলে আমরা এবার দেখবো সি বিন্দু থেকে বস্তু যখন বি বিন্দু থেকে মুক্ত হয়ে পড়বে তখন এই বি বিন্দু আসার ফলে বস্তুর গতিশক্তি কি হবে সেটাকে আমরা বের করব। এখন দেখি আমরা বি বিন্দু বস্তুর গতিশক্তি। বিন্দুতে
সমান হাফ এম ভি স্কয়ার। এখান থেকে আমরা ভি স্কয়ারটা বের করে নেব। ভি স্কয়ার সমান ভি স্কয়ার প্লাস 2ভি এইচ। এখানে এইচ না লিখে এইচ এর পরিবর্তে আমরা লিখব, কারণ সি বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত বস্তু অতিক্রান্ত দূরত্ব হল 40 মিটার। এটা আমরা লিখব এখন এইচ এর পরিবর্তে আমরা লিখব বস্তু যদি স্থির অবস্থান থেকে পড়তেছে সেজন্য ইউ এর মানটা 0, অতএব আমরা ইউজ করে না রাখি হবে। তাহলে আমরা লিখব এভাবে ইউএস এর সমান 2 * 9.8 এবার এখানে আমরা মানটা বসাই দিই, সমান হাফ ইন্টু এম এর মান 10, এখানে 7, 8, 4, 0, 9, 6। শর্তটা ছিল এরকমের যে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তির হবে গতিশক্তির 1/3। এবার আমরা লিখব শর্তটা। তাহলে প্রশ্ন মতে অথবা শর্ত মতে, প্রশ্ন মতে অথবা শর্ত মতে। বিভব শক্তির হবে গতিশক্তির 1/3। আমরা লিখব বিভব শক্তির ই সমান গতিশক্তির 1/3। তাহলে গতিশক্তি ইকুয়াল 1/3। বিভব শক্তি ওখানে আমরা পেয়েছি 196 গতিশক্তি পেয়েছি 7,8,4,0 মাইনাস 196 সমান 5,8,8,8। কোনাকুনি গুণ করলে হয় এটা বসে থাকবে 7,8,4,9 সাইড চেঞ্জ। এবার 5,8,8,8 প্লাস 1 সমান 7,8,4,8 সমান 7,8,4,8 সমান 7,8,4,0। এই সমান হবে 7,8,4,0 7,8,4,10। তার মানে ভূমিতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। ভূমিতে 10 মিটার উচ্চতায়। গণনা করা শেষ। ঘনফলটা বলে সেরকম যে সর্বোচ্চ উচ্চতায় এবং পতনকালে প্রথম 2 সেকেন্ড পর শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুষ্ঠিত হবে কি না। আমরা দেখি একটু চিত্রটা আগে একটু আঁকি। সর্বোচ্চ উচ্চতায় 40 মিটার। আগে কিন্তু আমরা একটু মান দিয়ে বসে এখানে আগে আমরা দেখি সর্বোচ্চ উচ্চতায় বস্তুর শক্তি কত, এটা একটু মনে করি। সর্বোচ্চ উচ্চতা সি বিন্দু বস্তুর সর্বমোট শক্তি আমরা লিখব সি বিন্দুতে বস্তুর মোট সি বিন্দু বস্তুর বিভব শক্তি সমান এম ভি এইচ। এখানে এম এর মান 0.9.8 এবং এইচ সর্বোচ্চ উচ্চতা 40 মিটার এবং 9.8
7,840 সীমিত বস্তু বৃহস্পতি। এবার দেখো সীমিত বস্তুর গতিশক্তি। যেহেতু সীমিত বস্তু স্থির অবস্থায় আছে, অতএব তার বেগ v সমান 0, তাহলে তার গতিশক্তি সমান 0। তাহলে সীমিত বস্তুর মোট শক্তি প্লাস কারণ সীমিত বস্তুর মোট শক্তি 7,840 জুল। এবার দেখো 2 সেকেন্ড পরে বস্তুটা নিচে থেকে কত দূরত্ব অতিক্রম করে আসে। এক্ষেত্রে আমরা দেখো 2 সেকেন্ডের সাথে কত পথ অতিক্রম করে, এটাকে আমরা নির্ণয় করি। আমরা দেখো 2 সেকেন্ড পরে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব h সমান qt প্লাস হাফ g2। যেহেতু বস্তু উপর থেকে নিচের দিক করতেছে, অর্থাৎ অবিকর্ষ বল বরাবর কাজ করতেছে, সেক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব হলো ut প্লাস হাফ g2। যদি অবিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতো, অর্থাৎ এ থেকে উপরের দিকে করতো, বিয়ের দিকে করতো, তাহলে সেক্ষেত্রে এখানে হইতো মাইনাস। আর যেহেতু বস্তু সি অবস্থান স্থির অবস্থা আছে, সেক্ষেত্রে তার আদি বেগ ই প্লাস জি। এখানে যদি বসে এখানে লেখার দরকার নেই, তাহলে আমরা যখন শুরু করতে হবে হাফ ইন্টু -0.8 ইন্টু 2 সেকেন্ড পরে তখন সময় দিয়েছি। তাহলে 2 সেকেন্ডে বস্তু নিচ বরাবর 19.6 মিটার চলে আসবে। এবার আমরা দেখো তাহলে এখানে 19.6 মিটার, আর মোট দূরত্ব ছিল 40 মিটার, মোট উচ্চতা ছিল 40 মিটার, সেখান থেকে 19.6 চলে যায় এই বাকি এবার বিভিন্ন বস্তুর বিভব শক্তি। বিভব শক্তি E সমান mgx। এবং তো আগে তার ক্লাস কি বলে দিলাম এর সরাসরি বিভব শক্তি সবসময় নিচে থেকে মাপা হবে, ভূমি থেকে মাপতে হবে।
করে সকল শুভেচ্ছা। আমাদের বিভিন্ন বস্তু ৩,৯18.4 আমরা একটু সত্যি লিখে রাখি এখানে। এবার তো আপনি বিভিন্ন বস্তুটার গতিশক্তি কতটা বিভিন্ন বস্তুর গতিশক্তি এখানে বিভিন্ন বস্তু বেগটা তুলে নিয়ে নেওয়া সমান প্লাস 2g এই ছিল এখান থেকে সিলিং থেকে বিভিন্ন আসলে যেগুলো এটা আর কি এর মান 0 থেকে ইউজ করা লাগবেই আমরা লাগবে 2 ইনটু 9.8 ইনটু এবার আমরা দেখবো বিভূমিত মোট শক্তি। বিভূমিত বস্তু মোট শক্তি সমান ইনটু প্লাস অতএব আমরা দেখলাম বস্তুর সর্বোচ্চ অবস্থান সেকেন্ডে এবং 2 সেকেন্ড পরে বিভূমিতে মোট শক্তির পরিমাণ সমান 7,820। প্রশ্ন ছিল এরকমের যে সর্বোচ্চ উচ্চতায় এবং পতনকালে পরপর 2 সেকেন্ড পরে শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হবে কি না। হ্যাঁ, অনুসৃত হবে, সেটা আমরা লিখবো সংরক্ষণশীল মেনে চলে এরপরে আমরা দেখবো 10 নম্বরটা হলো এরকমের যে 1 কিলোওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন দ্বারা 100 কেজি পানি 5 মিটার উচ্চতায় তুলতে 10 সেকেন্ড সময় লাগে।
তো সাম্যবল কাকে বলে? নাম্বারটা সাম্যবল কাকে বলে? যখন কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করে এবং বলের মধ্যে যদি শূন্য হয় সেক্ষেত্রে ওই বলটাকে বলা হয় সাম্যবল। অথবা একাধিক বলের ক্রিয়া যদি সাম্য অবস্থায় থাকে বস্তুটা, তাহলে ওই ক্ষেত্রে যে বল প্রয়োগ করেছে তাকে বলা হয় সাম্য বল। এরপরে খ নম্বরটা, দুটো বস্তুকে একই বল প্রয়োগ করলে বেগ সমান হয় না কেন? দেখি আমরা কেন সমান হয় না। দুটো বস্তুকে একই বল প্রয়োগ করলে বেগ কখনোই সমান হবে না, কারণ বস্তুর বেগটা নির্ভর করে বস্তুর জড়তার উপরে, অর্থাৎ বস্তু কি পরিমাণ ভর আছে। এটা আমরা জানি বস্তু যে অবস্থা আছে সে ওই অবস্থায় থাকতে চেষ্টা করে, অর্থাৎ বস্তু চাচ্ছে তার জড়তাটা ধরে রাখার জন্য। তো একটা বস্তুর ভর যদি বেশি হয়, একটা বস্তুর ভর যদি কম হয়, তাহলে তার উপর দুইটা বস্তুর উপরে যদি একই ধরনের বল প্রয়োগ করা হয়, তাহলে যে বস্তুটার ভর কম সেই বস্তুর বেশি বেগ প্রাপ্ত হবে, এবং যে বস্তুটার ভর বেশি সেই বস্তুটা কম বেগ প্রাপ্ত হবে। তো দেখা যায় দুইটা বস্তুর উপরে একই বল প্রয়োগ করলে কখনই বেগ সমান হবে না, কারণ তাদের ভর আলাদা আলাদা। তো হইল, এর ফলে দেখবো আমরা ঘ নম্বরটা। ঘ নম্বরটা এরকম, সম্পূর্ণ পানি উত্তোলন করতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। আইটেমগুলো একটু আমরা দেখিলে কি বলা হয়েছে, 1 কিলোওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন দ্বারা 100 কেজি, তার মানে ভর দেওয়া আছে এম দেওয়া আছে 100 কেজি পানি 5 মিটার উচ্চতা, এবং হাইট দেওয়া আছে 5 মিটার, এবং সময় দেওয়া আছে 10 সেকেন্ড, তার মানে কি দেওয়া আছে 10। সম্পূর্ণ পানি উত্তোলন করতে কিন্তু কাজের পরিমাণ আমরা লিখি, জানি কাজ সমান mgh, ভর ইনটু ত্বরণ ইনটু উচ্চতা। ভর দেওয়া আছে 100 কেজি, অধিকর্ষ ত্বরণ 9.8, এবং উচ্চতা দেওয়া আছে 5 মিটার। কাজের একক জুল। শেষ। এরপরে দেখবো আমরা ঘ নম্বরটা, বলা হয়েছে যদি সম্পূর্ণ পানি উত্তোলন করতে 2 সেকেন্ড সময় বেশি লাগে তবে কর্মদক্ষতার কিরূপ পরিবর্তন হয়। আগে আমরা দেখবো এখানে সম্পূর্ণ পানি উত্তোলন করতে এই ক্ষেত্রে এই মোটরটার কি পরিমাণ ক্ষমতা কাজে লাগছে আমরা দেখি। এটা আমরা লিখবো পাওয়ার অফ আউটপুট, অর্থাৎ আমরা হিসাব করে যে ক্ষমতা নির্ণয় করবো এটা হচ্ছে পাওয়ার অফ আউটপুট। তাহলে আমরা জানি লিখবো পাওয়ার অফ আউটপুট সমান সমান W/E। এখানে মানগুলো একটু দেখে নিন, মান 100 কেজি, জি মান 9.8, মিটার স্কয়ার, এবং টি সমান প্রথম টি মান 10 সেকেন্ড, আর এইচ সমান 5 মিটার। আউটপুট সমান 100 mAh।
490। এবার আমরা হিসাব করি 490। কিন্তু এখানে যন্ত্রটার ইনপুট দেওয়া আছে 1 কিলোওয়াট, তার মানে পাওয়ার অফ ইনপুট দেওয়া আছে 1 কিলোওয়াট সমান 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। এবার আমরা দেখব এই যন্ত্রটার কর্মদক্ষতা কত। তাহলে আমরা নির্ণয় করব কর্মদক্ষতা। কর্মদক্ষতা ইটা সমান পাওয়ার অফ আউটপুট বাই পাওয়ার অফ ইনপুট ইনটু 100%। মানটা বসাই নেই। পাওয়ার অফ আউটপুট পাইলাম 490, পাওয়ার অফ ইনপুট 1000 ইনটু 100%। তাহলে আমরা দেখলাম এই যন্ত্রটা এই অবস্থায় কর্মদক্ষতা 49%। এবার আমরা দেখবো যদি 2 মিনিট সময় লাগে সেক্ষেত্রে পাওয়ার অফ আউটপুটটা কি আসে। তাহলে আমরা লিখব 2 মিনিট অতিরিক্ত সময়ে পাওয়ার অফ আউটপুট। এবার পরিবর্তিত সময়টা হবে 10 সেকেন্ড প্লাস এর সাথে আরো 2 মিনিট সময় যেহেতু বেশি লাগছে সেক্ষেত্রে সময়টা হবে তার 12 সেকেন্ড। এবার পরিবর্তিত আউটপুট পাওয়ার অফ আউটপুট সমান কাজ বাই সময়। আগেরবার আউটপুটটা ছিল পি অফ আউটপুট, এবার আমরা লিখব তাহলে পরিবর্তিত আউটপুটটাকে লিখব পি প্রাইম সমান mvs বাই টি 9.8 into 5.2। এবার আমরা দেখবো পরিবর্তিত কর্মদক্ষতা। আগের বার ছিল এটা, এবার আমরা দেখবো এটা প্রাইম সমান পাওয়ার অফ আউটপুট না টি প্রাইম বাই পাওয়ার অফ ইনপুট ইনটু 100%। এবার আমরা পেয়েছিলাম 408.3 পাওয়ার অফ ইনপুট ফিক্সড করা ইনটু 100। পরিবর্তিত কর্মদক্ষতা 40.83। প্রশ্নে বলা হয়েছে এভাবে যে কর্মদক্ষতার কিরূপ পরিবর্তন হবে। তাহলে কর্মদক্ষতা কম নয়, আগেবার ছিল 49%, এবার কর্মদক্ষতা হলো 40.8%। তাহলে কর্মদক্ষতার পরিমাণ কমে, আমরা লিখব কর্মদক্ষতা কমে তাহলে কর্মদক্ষতা যেহেতু কর্মদক্ষতা দুটো একত্রিত রাশির ভাগফল হবে কোনো একক নেই, তো আমরা দেখলাম যে কর্মদক্ষতার ক্ষেত্রে কমছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখতে চেষ্টা করো। ধন্যবাদ।